অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। তোমরা যদি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাও তাহলে সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবে না। এই জন্য তোমাকে প্রথমে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারি থেকে রূপান্তর করার পরে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে প্রথমে আমাদের কাজ হবে কি, অক্টাল মানটাকে বাইনারিতে রূপান্তর করা। তাহলে এখানে দেখো 3, 6, 5 এগুলাকে আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর করতে গেলে তাহলে আমরা আগে একটা কোড লিখবো 1 2 4। দেখো বাইনারি অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব 3 বিট করে নিব। তাহলে 5 এর 3 বিট হচ্ছে 4 একে 5। তাহলে 4 আর 1 আমি কাউন্ট করলাম, সেজন্য আমি 4 এর নিচে আর 1 এর নিচে 1 দিব। 1 0 1 1 0 1 6 4 এ 2 এ 6 1 1 0 3 2 একে 3 0 1 1। তিনটা বিট করে নিলাম, কারণ অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করলে 3 বিট করে নিতে হয়। এরপর আমরা যখন হেক্সাডেসিমেলে রূপান্তর করব তাহলে এখন 4 বিট করে নিব। এখন আমরা এই মানগুলাকে একটু এখানে তুলে নিব। 0 1 1 1 1 0 1 0 1। এবার আমরা ডান থেকে 4 বিট করে নিব। বাইনারি মানকে 4 বিট করে নিতে হয় হেক্সাডেসিমেলে রূপান্তর করলে। তাহলে এই যে ডান দিক থেকে আমরা 4টা বিট করে নিব। তাহলে দেখো এই যে 4 বিট। বাইনারি থেকে হেক্সাতে গেলে 4 বিট করে নিতে হয়। 1 2 3 4। দেখো এখানে আমাদের কিন্তু 3টা বিট কম হলো। একটা বিট থেকে গেল, আরো আমাদের 3টা বিট লাগবে 4 বিট করার জন্য। এই জন্য আমরা সামনে আরো 3টা বিট দিয়ে 4 বিট করে নিব। তাহলে এখন আমরা এই 4 বিটের সমকক্ষ হেক্সাডেসিমেলের মান লিখব। তো এখানে যেহেতু 4 বিট চলে আসলো, তাহলে এখানে আমাদের আরেকটা বিট বাড়াইতে হবে। 4 দুগুণে 8। এবার আমরা এই মানগুলো এখানে বসাবো। প্রথমে হচ্ছে 0 1 0 1। তাহলে যার নিচে 1 পড়বে তাকে আমি কাউন্ট করব। তাহলে এখানে হবে 4 একে 5। এরপর এখানে দেখো 4টা 1, সেজন্য এই 4টার নিচে 1 থাকবে। তাহলে 8 4 12, 12 2 14, 14 একে 15। এখানে 15 কিন্তু লেখা যাবে না, কারণ হেক্সাডেসিমেলে 15 এর পরিবর্তে আমাদের লিখতে হবে এফ। দেখো এ বি সি ডি ই এফ। এ মানে হচ্ছে 1 0 1 1 1 2 1 3 1 4 1 5। যেহেতু এখানে 15 হয়ে গেল, তাহলে আমরা 15 এর পরিবর্তে লিখব এফ। এরপর দেখো সামনে সবগুলা 0 0, তাহলে এগুলোর মান সব 0 হবে। সুতরাং 3 6 5 এর অক্টাল সমকক্ষ হেক্সাডেসিমেল মান হচ্ছে 0f5। তা আমরা 0টা লিখবো না, শুধু লিখবো যে f5। 0 না লিখলে এখানে কোনো সমস্যা নেই। এখানে 5 to 7.06 এই অক্টাল মানটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তাহলে প্রথমে আমরা কি করব, সংখ্যাগুলো তুলে নিব। 5 to 7.06। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে নিতে গেলে প্রথম কাজ হচ্ছে আমাদের অক্টালের সমকক্ষ বাইনারি মান বের করা। তাহলে আমরা প্রথমে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করি। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে আমরা 3 বিট করে রূপান্তর করব। তাহলে এখন আমরা এই অক্টালের সমকক্ষ বাইনারি মান বের করব। তাহলে আমাদের একটা বিসিডি কোড লিখতে হবে 1 2 4। তাহলে 6, এখানে 4 2 6 1 1 0 0 0 3টা বিট আমাদের তিনটাই 0 লিখতে হবে। 7, তিনটা সংখ্যা কাউন্ট করতে হবে। 4 2 6 6 1 7, অর্থাৎ তিনটার নিচে আমরা 1 বসাবো। এখানে আমি যে সংখ্যাটা নিব তার নিচে 1 দিব, আর না নিলে 0 দিব। এখানে 2, এখানে 2 তো অলরেডি আছে, তার নিচে 1 পড়বে, বাকিগুলোতে 0 পড়বে। অর্থাৎ 3 বিট করার জন্য আমাদের 0 দিতেই হবে। 0 1 0 5। এখানে 4 একে 5, অর্থাৎ 5 মিলাইতে হবে। 4 একে 5 1 0 1।
101 010 111, এখানে আমরা পয়েন্ট দিব, অর্থাৎ এই মানের পরে আমরা পয়েন্ট দিব 000110। এবার আমরা এই সংখ্যাগুলো যখন পেলাম এগুলার সমকক্ষ 4 বিট করে ধরবো। প্রথম কাজ হলো আমাদের অক্টাল থেকে বাইনারিতে আনা, বাইনারিতে 3 বিট করে আনা। এরপরে হবে যে বাইনারি মান সেটার উপর 4টা বিট করে ধরা, কারণ আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছি, এই জন্য 4 বিট করে আমাদের ধরতে হবে। এই যেখানে রেডিক্স পয়েন্ট, এই রেডিক্স পয়েন্টের ডান থেকে বাম দিকে যেতে হবে। তাহলে 1 2 3 4 মনে রাখবে, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে গেলে বাইনারি মানকে 4 বিট করে ধরতে হয়। 1 2 3 4। দেখো এখানে কিন্তু আরো 3টা আমার বিট লাগবে, এই 3টা বিট আমি 0 দ্বারা পূরণ করে দিচ্ছি, অর্থাৎ 4 বিট করার জন্য। এই যে পয়েন্ট আছে, পয়েন্টের পরে আমাদের 4 বিট করে ধরতে হবে, 1 2 3 4। এখানেও কিন্তু আরো 2টা বিট লাগবে, যেগুলো আমরা 0 দ্বারা পূরণ করে দিব। এগুলোর সমকক্ষ আমরা এখন হেক্সাডেসিমেল মান লিখব। দেখো এখানে আমাদের আরো একটি বাড়িয়ে, এখানে আমাদের আরেকটি বিট বাড়াইতে হবে 1 2 4 8। দেখো এখানে আমরা এই সংখ্যাগুলোর নিচে এই মানগুলো লিখব। প্রথমে 8 এর নিচে 1 পড়বে, তার বাকিগুলোতে 0 0 পড়বে। তাহলে 1 0 0 0, তাহলে 1 পড়লো 8 এর নিচে, তাহলে এখানে হবে 8। 0 0 0 1, তাহলে 0 0 0 1, 1 পড়লো 1 এর নিচে, তাহলে উপরের 1টাই হবে। এরপর দেখো 0 3টা 1, 0 3টা 1। আমি কি বললাম, 1 পড়লে সে মানগুলো কাউন্ট করব। তাহলে এখানে 0, বাকি 3টা 1, তাহলে 4 2 6, 6 1 7। 0 1 0 1, 0 1 0 1, তাহলে 1 পড়লো 4 আর 1 এর নিচে, 4 1 5। এরপরে হচ্ছে 0 0 0 1, 0 0 0 1, 1 পড়লো 1 এর নিচে, সুতরাং এখানে 1 হবে। সুতরাং 5 2 7.06 এই অক্টালের সমকক্ষ হেক্সাডেসিমেল মান হবে 157.18। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তবে অবশ্যই মাথায় রাখবে, যখনই অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করবে, অক্টাল থেকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারির পরে কিন্তু 4 বিট করে ধরলে হেক্সাডেসিমেলে রূপান্তর হয়ে যাবে। সরাসরি তোমরা কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবে না, এই জন্য ধাপে ধাপে কাজ করতে হবে। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করবে 3 বিট করে, এরপর 3 বিট করে নেওয়ার পরে 4 বিট করে হেক্সাডেসিমেলে গ্রুপ করতে হবে। 4 বিট করে বাইনারি মানগুলোকে গ্রুপ করে হেক্সাডেসিমেলের মান রূপান্তর করতে হবে। এই যে দেখো এখানে 4 বিট করে গ্রুপ করলাম, 4 বিট করে গ্রুপ করে হেক্সাডেসিমেলের মানগুলো তোমাকে লিখতে হবে। আশা করছি তোমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলের মান রূপান্তর করতে পারবে। এই জন্য তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে।